জয় বাংলা। জনমুখে বিরোধের জেরে এবার নিষিদ্ধ হতে যাচ্ছে আওয়ামী লীগ। দলটি নিষিদ্ধ করার ব্যাপারে জনগণ ও রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা ঐক্যমত প্রতিষ্ঠিত হয়েছে। প্রশ্ন উঠেছে, তবে কি খুব শীঘ্রই নিষিদ্ধ হতে যাচ্ছে আওয়ামী লীগ? বিগত 16 বছরের শাসনামলে দলটির অগণতান্ত্রিক এবং একগুঁয়েমি মনোভাব ও কার্যকলাপ জনগণ মেনে নিতে পারেনি বলেই গত বছর 5 আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে সরকার পতন হয়। দেশ ছেড়ে ভারতে গিয়ে আশ্রয় নেন দলটির সভানেত্রী শেখ হাসিনা। রাজনৈতিক দল হিসেবে এবার আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ব্যাপারে বর্তমান সরকার শিগগিরই পদক্ষেপ নেবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, এটা অত্যন্ত ইতিবাচক যে আওয়ামী লীগ নিষিদ্ধ করার ব্যাপারে রাজনৈতিক দলগুলোর মধ্যেও এক ধরনের ঐক্যমত তৈরি হচ্ছে। রাজনৈতিক দলগুলোর মধ্যে এমন ঐক্যমত তৈরি হলে সরকারের জন্য যে কোনো সিদ্ধান্ত বাস্তবায়ন করা সহজ হবে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। সাংবাদিকের এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, সাধারণ মানুষ কিংবা রাজনৈতিক দল যে বা যারাই হই না কেন, আমরা এদেশের জনগণকে রিপ্রেজেন্ট করি। ফলে 5 আগস্টের পরে জনগণের যে আকাঙ্ক্ষা ছিল সেগুলোকে প্রাধান্য দেওয়াটাই আমাদের মূল লক্ষ্য। সে জায়গা থেকে বিএনপির পক্ষ থেকে আওয়ামী লীগ নিষিদ্ধের যে দাবি উঠেছে, আমি বিষয়টিকে সাধুবাদ জানাতে চাই। আওয়ামী লীগ নিষিদ্ধের প্রক্রিয়া সম্পর্কে তিনি বলেন, বিচারিক প্রক্রিয়া ছাড়াও 4টি আইন রয়েছে যেখানে সরকার নির্বাহী আদেশে যে কোনো দলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে। তবে এটার লিগ্যাল আইনি কাঠামো কী হবে এ বিষয়ে সরকার এখনো সিদ্ধান্ত নেয়নি। উপদেষ্টা আরও বলেন, বিচারিক প্রক্রিয়ায় স্বাভাবিকভাবেই জুলাই আগস্টের গণহত্যার সঙ্গে স্বৈরাচার আওয়ামী লীগের সম্পৃক্ততা প্রমাণিত হওয়ার কথা। সেক্ষেত্রে আওয়ামী লীগকে দলীয়ভাবে নিষিদ্ধ করা, নিবন্ধন বাতিল করা সহ যে কোনো ব্যবস্থা সরকার গ্রহণ করতে পারে। তবে বিষয়টি যেহেতু আইনের বাস্তবায়নের সঙ্গে যুক্ত, সেক্ষেত্রে সরকার প্রয়োজনীয় সকল প্রক্রিয়া অনুসরণ করেই আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিষয়ে একটি চূড়ান্ত সিদ্ধান্তে আসবে। আমি আশ্বস্ত করতে চাই, বাংলাদেশের জনগণের চাওয়ার প্রতিফলন ঘটাতে সরকার এ ব্যাপারে দ্রুতই পদক্ষেপ নেবে। এর আগে 1949 সালের 23 জুনে তৎকালীন পূর্ব পাকিস্তান সময়কালে আওয়ামী মুসলিম লীগ নামে প্রতিষ্ঠার মধ্য দিয়ে আওয়ামী লীগের গোড়াপত্তন হয়। দলটির প্রতিষ্ঠাকালীন সময়ের সভাপতি ছিলেন মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী ও সাধারণ সম্পাদক ছিলেন হোসেন শহীদ সোহরাওয়ার্দী। রুশা সুর, জয় জয় দিন।